আসসালামু আলাইকুম। দেখে কি বোঝা যাচ্ছে এটা সয়া বড়ি? এভাবে সয়া বড়ি রান্না করলে কিন্তু খেয়ে একদম মাংসের মতো লাগে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এই জন্য প্রথমে পানি গরম করে নিতে হবে। পানিটা যখন গরম হয়ে যাবে তখন এখানে সয়া বড়ি দিয়ে সামান্য পরিমাণ লবণ আর সয়াবিন তেল দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এই রান্নাটার জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নিতে হবে। এই জন্য আমি এখানে বাদাম, হাফ চা চামচ ধনিয়া আর হাফ চা চামচ জিরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর টমেটো। এগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা সয়া বড়িগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সমস্ত পানি বের করে নেব। এবার একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে একটু লবণ দিয়ে আমি এখানে আগে থেকে ভালোভাবে পানি চেপে রাখা যে সয়াবিন গুলো ছিল সেই সয়াবিন গুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। যখন হালকা লাল লাল কালার চলে আসবে এ পর্যায়ে আমি সয়া বড়িগুলো উঠিয়ে ফেলবো। এরপর ওই একই কড়াইয়ে আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারুচিনি আর একটা এলাচ। এরপর এগুলো যখন একটু হালকা বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজগুলো, তারপর আগে থেকে বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই তরকারিটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা কষাতে কষাতে যখন উপরে একদম তেল ছেড়ে দিবে তখন এ পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন উপরে কতটা তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সয়া বড়িগুলো। সয়া বড়িগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সঙ্গে যখন সয়া বড়িগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নেব। এরপর ঢাকনাটা তুলে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব। এতে করে রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার কিন্তু রান্নাটা করতে আর খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। এখানে আমি 4টা দিয়ে দিলাম লাল মরিচ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। এই তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই হয়তো কম বেশি সয়া বড়িটা রান্না করেছেন, কিন্তু বিশ্বাস করেন একবার এভাবে রান্না করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।